প্রথমেই যদি তোমরা ধরিয়া বসো, এমন কখনো হয় না, তবে তো আমি নাচার। আর যদি বলো হইতেও পারে, জগতে কত কি ঘটে সবই কি জানি, তাহলে এ কাহিনী পড়িয়া ফেলো। আমার বিশ্বাস তাহাতে কোনো মারাত্মক ক্ষতি হইবে না। আর গল্প লিখিতে এমন কিছু প্রতিজ্ঞা করিয়া বসা হয় না যে সবটুকু খাঁটি সত্য বলিতে হইবে। হলই বা দু এক ছত্র ভুল, হলই বা একটু আধটু মতভেদ, এমনই বা তাহাতে কি আসে যায়। তা নায়কের নাম হইল যজ্ঞদত্ত মুখুজ্জে, কিন্তু সুরমা বলে আলো মশাই। কখনো ভয়, কখনো ভালোবাসা, কখনো বিরহ, এইখানে সবকিছুর অনুভূতির মিশ্রণ রয়েছে। বেশ অনেকদিন পর আবারও আমরা গল্প উপহার দিতে চলেছি। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প সমগ্র আলো ও ছায়া। তাহলে শুরু করা যাক। নায়িকার নাম তো শুনিলে, কিন্তু যজ্ঞদত্ত তাকে বলে ছায়া দেবী। দিন কতক তাহাদের ভারী কলহ বাঁধিয়া গেল। কে যে আলো, কে যে ছায়া, কিছুতেই মীমাংসা হয় না। শেষে সুরমা বুঝাইয়া দিল, এটা তোমার সূক্ষ্ম বুদ্ধিতে আসে না যে তুমি না থাকিলে আমি কোথাও নাই, কিন্তু আমি না থাকিলে তুমি চিরকাল চিরজীবী। তাই তুমি আলো, আমি ছায়া। যজ্ঞদত্ত হাসিল। একতরফা ডিগ্রি পেতে চাও করো, কিন্তু বিচারটা কোনো কাজের হলো না। খুব হয়েছে, বেশ হয়েছে, চমৎকার হয়েছে আলোমশাই। আর ঝগড়া করতে হবে না। তুমিই আলোমশাই, আমি শ্রীমতী ছায়াদেবী। বলিতে বলিতে ছায়াদেবী নানা রূপে আলোমশাইকে ব্যস্ত করিয়া তুলিল। গল্পের এতটুকু তো হলো, কিন্তু এইবার তোমাদের সঙ্গেই দ্বন্দ্বযুদ্ধ না বাঁধিয়া গেলে বাঁচি। তুমি কহিবে ইহারা স্ত্রী পুরুষ, আমি কহিব স্ত্রী পুরুষ বটে, কিন্তু স্বামী স্ত্রী নয়। নিশ্চয় তুমি চোখ রাঙাইবে, তবে কি অবৈধ প্রণয়? আমি বলিব খুব শুদ্ধ ভালোবাসা। কিছুতেই তোমরা তাহা বিশ্বাস করিবে না। মুখ ভার করিয়া জিজ্ঞাসা করিবে কত বয়স? আমি কহিব আলোর বয়স 23 আর ছায়ার বয়স 18। এর পরেও যদি শুনতে চাও, আরম্ভ করিতেছি। যজ্ঞদত্তের ছোট করিয়া দাড়ি ছাটা, চোখে চশমা, মাথায় ল্যাভেন্ডারের গন্ধ, পরনে কুঞ্চিত ঢাকাই কাপড়, শার্টে এসেন্স মাখানো, পায়ে মখমলের কাজ করা স্লিপার। ছায়া স্বহস্তে ফুল তুলিয়া দিয়াছে। লাইব্রেরিতে এক ঘর পুস্তক, বাটিতে বিস্তর দাসদাসী। টেবিলের ধারে বসিয়া যজ্ঞদত্ত পত্র লিখিতেছিল। সম্মুখে মস্ত পুকুর। পর্দা সরাইয়া ছায়াদেবী সাবধানে প্রবেশ করিল। ইচ্ছা চুপি চুপি চোখ টিপিয়া ধরে। পিঠের কাছে আসিয়া হাত বাড়াইতে গিয়া সম্মুখে দর্পণে নজর পড়িল। দেখিল যজ্ঞদত্ত তাহার মুখপানে চাহিয়া মুখ টিপিয়া হাসিতেছে। সুরমাও হাসিয়া ফেলিল, বলিল, কেন দেখে ফেললে? সেটা কি আমার দোষ? তবে কার? অর্ধেকটা তোমার আর অর্ধেকটা ওই আরশিখানার। এখনই আমি ওটা ঢেকে দেব। তা দিও, কিন্তু বাকিটার কি হবে? আলোমশাই, কেন ছায়া দেবী? তুমি রোগা হয়ে যাচ্ছ কেন? তাই? কই, আমার বিশ্বাস হয় না যে। তুমি খাও না কেন? সুরো, কোন্দল করতে এসেছ? হুম। আমি তাতে রাজি নই। তুমি বিয়ে করবে না কেন? সেই জবাব তো রোজই একবার করে দিয়ে এসেছি। না, করতেই হবে। সুরো, তুমি একটা বিয়ে করো না কেন? সুরমা যজ্ঞদত্তের হাত হইতে পত্রখানি কাড়িয়া
লইয়া কইল, ছি, বিধবার কি বিয়ে হয়? যজ্ঞদত্ত খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, কে জানে, কেউ বলে হয়, কেউ বলে হয় না। তবে আমাকে এই নিমিত্তের ভাগী করবার চেষ্টা কেন? যজ্ঞদত্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, তবে কি চিরকাল শুধুই আমারই সেবা করে কাটাবে? হুঁ বলিয়া সে ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিল। যজ্ঞদত্ত অশ্রু মুছাইয়া দিয়া কহিল, সুরো, তোমার কি মনের স্বাদ আমাকে খুলে বলবে না? আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। আমাকে ছেড়ে থাকতে পারবে? সুরমার মুখ হইতে কথা বাহির হইল না। দক্ষিণে ও বামে বার দুই মাথা নাড়িতে গিয়া চোখের জল উৎসের মতো ছুটিয়া বাহির হইয়া পড়িল। যোগ্য দাদা, সেই গল্পটা আবার বলো না। কোনটা সুরো? সেই যে আমাকে যবে বৃন্দাবনে কিনেছিলে, কত টাকায় কিনেছিলে গো? 50 টাকায়। আমার তখন 18 বছর বয়স। বিএ এক্সামিন দিয়ে পশ্চিমে বেড়াতে যাই। মা তখনও বেঁচে, তিনি সঙ্গে ছিলেন। একদিন দুপুরবেলায় মালতী কুঞ্জের ধারে একদল বৈষ্ণবী গান গাইতে আসে। তারই মধ্যে প্রথম তোমাকে দেখতে পাই। যৌবনের প্রথম ধাপটিতে পা দিয়ে জগৎটা কেমন সুশ্রী দেখতে হয় যে শুধু নিজের দুটি চোখ যে মাধুর্য সবটুকু উপভোগ করতে পারা যায় না। স্বাদ হয় মনের মতন, আর দুটি চোখ এমন করে একসাথে এমনি শোভা সম্ভব করতে পারে যদি তাকে বুঝিয়ে বলতে পারি। ও কি সুরমা, কাঁদছ যে? না, তুমি বলো। তুমি তখন 13 বছরের নবীন বৈষ্ণবী, হাতে মন্দিরা, গান গাইছিলে। যাও, আমি বুঝি গান গাইতে পারি? তখন তো পারতে। তারপর অনেক পরিশ্রমে তোমাকে পাই। তুমি ব্রাহ্মণের মেয়ে, বালবিধবা। মা তোমার তীর্থে এসে আর ফিরে যেতে পারেনি, স্বর্গে গিয়েছেন। আমার মার কাছে তোমায় এনে দিই, তিনি বুকে তুলে নিলেন। তারপর মৃত্যুকালে আবার আমাকেই ফিরিয়ে দিয়ে গেলেন। যোগ্য দাদা, আমার বাড়ি কোথায়? শুনেছি কৃষ্ণনগরের কাছে। আমার আর কেউ নেই? আমি আছি, তাই যে তোমার সব সুরমা। তুমি আমাকে আবার বেচতে পারো? না, তা পারি না। নিজেকে না বেঁচে ফেললে ওটি কিছুতেই হতে পারে না। তুমি দাদা, আমি ছোট বোন। আমাদের দুজনার মাঝখানে একটি বউ আনো না দাদা। কেন বলো দেখি? সমস্ত দিন ধরে সাজিয়ে গুছিয়ে তাকে আমি তোমার কাছে বসিয়ে রাখবো। তা কি প্রাণ ধরে পারবে? আমি কি তেমনি অধম যে হিংসা করব? হিংসা নাই করিলে, কিন্তু নিজের স্থানটি বিলিয়ে দেবে? বিলিয়ে দিতে কেন যাব? আমি রাজা, রাজাই থাকব। শুধু একটি মন্ত্রী বাহাল করব। দুজনে মিলে তোমার রাজ্যটা চালাতে আমোদ হবে। দেখো ছায়া, বিবাহে প্রবৃত্তি নেই, কিন্তু তোমার যদি একজন সাথীর বড় প্রয়োজন হয় তাহলে তা আমি বিবাহ করব। হ্যাঁ, নিশ্চয়ই করো, খুব আমোদ হবে। দুজনে খুব মনের সুখে দিন কাটাবো। তিন কুলে আমার কেউ নাই, আমার মান অপমান তাও নাই, কিন্তু তুমি কেন আমাকে নিয়ে বিশ্বের কলঙ্ক কুড়াবে? দেবতা আমার, তুমি বিবাহ করো, তোমার মুখ চেয়ে আমার সব সইবে। কলিকাতায় প্রতিবাসীর খবর অনেকে রাখে না, অনেকে আবার খুব রাখে। যাহারা রাখে তাহারা বলে যজ্ঞদত্ত এমএ পাশ করুক, কিন্তু বয়াটে ছেলে। ইশারায় তাহারা সুরমার কথাটা উল্লেখ করে।
সুরমা ও যজ্ঞদত্ত মাঝে মাঝে তাহা শুনিতে পায়। শুনিয়া দুইজনে হাসিতে থাকে। কিন্তু তুমি ভালো হও আর মন্দ হও, বড় মানুষ হইলে তোমার বাড়িতে লোক আসিবেই, বিশেষ মেয়ে মানুষ। কেহ বা বলে, সুরমা, তোমার দাদার বিয়ে দাও না। দাও না দিদি, একটি ভালো মেয়ে খুঁজে পেতে। যে সুরমার সখী সে হাসিয়া ফেলে, তাই তো, ভালো মেয়ে মেলা শক্ত, তোমার রূপে যার চোখ ভরে আছে তার। দূর পোড়ার মুখী। বলিতে বলিতে কিন্তু সুরমার সমস্ত মুখমণ্ডল স্নেহ ও গর্বে রঞ্জিত হয়ে ওঠে। সেদিন দুপুরবেলা ঝুপঝাপ করিয়া বৃষ্টি পড়িতেছিল। সুরমা ঘরে প্রবেশ করিয়া বলিয়া উঠিল, একটি মেয়ে পছন্দ করে এলাম। আহ, একটা দুর্ভাবনা গেল। কোথায় বলো দেখি? ও পাড়ার মিত্তিরদের বাড়ি। বামুন হয়ে কায়েতের ঘরে? কায়েতের ঘরে কি বামুন থাকতে নেই? তার মা ও বাড়িতে রেঁধে খেত। মেয়েটি শুনেছি ভালো, দেখে এসে যদি মনে ধরে তো ঘরে আন। আমি কি এমনই হতবাগা যে রাজ্যের ভিকিরি ছাড়া আমার অন্ন জুটবে না? ভিকিরি কুড়িয়ে আনা কি তোমার নতুন কাজ? আবার? না, যাও দেখে এসো, মনে ধরে তো না বলো না। মনে কিছুতেই ধরবে না। ধরবে গো ধরবে, একবার দেখে এসো না। ছায়াদেবী তখন আলুমশাইকে এমন সাজাইয়া দিল, এত গন্ধ লাগাইয়া মাজিয়া ঘষিয়া চুল আছড়াইয়া দিয়া এমনি ভাবে আরশির সম্মুখে দাঁড় করাইয়া দিল যে যজ্ঞদত্তের লজ্জা করিতে লাগিল। ছি, এ যে বড় বাড়াবাড়ি হয়ে গেল। তা হোক, দেখে এসো। গাড়ি করিয়া যজ্ঞদত্ত মেয়ে দেখিতে গেল। পথে একজন বন্ধুকেও তুলিয়া লইল। চল, মিত্তির বাড়িতে জলযোগ করে আসি। যজ্ঞদত্ত বন্ধুকে লইয়া মেয়ে দেখিতে ঘরে ঢুকিলেন। মেয়ে কার্পেটের আসনের উপর বসিয়া, পরনে দেশি কাপড়, কিন্তু অনেক ধোপ পড়া সুতোগুলো মাঝে মাঝে জালের মতো হইয়া গিয়াছে। হাতে বেলোয়ারি চুড়ি এবং একজোড়া পাক দেওয়া তামার মতো রঙের সোনার বালা। মাঝে মাঝে এক এক জায়গায় ভিতরের গালাটা দেখা যাইতেছে। মাথায় এত তেল যে কপালটা পর্যন্ত চকচক করিতেছে। ব্রহ্মতালুর উপর শক্ত খোপাটা কাঠের মতো উঁচু হইয়া আছে। দুই বন্ধুতে মুখ টিপিয়া হাসিয়া ফেলিলেন। হাসি চাপিয়া মেয়েটির দিকে চাহিয়া যজ্ঞদত্ত কহিল, কি নাম তোমার? চোখ দুটো শান্তভাবে তাহার মুখের প্রতি রাখিয়া কহিল, প্রতুল। বেশ, কি পড়ো? কিছু না। আরো ভালো। কাজকর্ম করতে জানো? প্রতুল মাথা নাড়িল। নিকটে একজন ঝি দাঁড়াইয়াছিল। সে ব্যাখ্যা করিয়া বলিয়া দিল, ভারী কর্মী মেয়ে বাবু, রাধা বাড়া সংসারের কাজকর্মে মায়ের হাত পেয়েছে, আর মুখে কথাটি নেই, ভারী শান্ত। তা বুঝেছি। তোমার বাপ বেঁচে নেই? না। মাও মরে গেছেন? হ্যাঁ। যজ্ঞদত্ত দেখিল এই হাবা মেয়েটার চোখে জল আসিয়া পড়িয়াছে। তোমার কি কেউই নেই? না। আমার বাড়িতে যাবে? সে ঘাড় নাড়িল। এই সময় জানালার দিকে নজর পড়ায় সে দেখিল খড়খড়ির ফাঁক দিয়া দুটা কালো চোখ যেন অগ্নিবর্ষণ করিতেছে। 12-13 বৎসরের বালকের হাত হইতে কোনো নির্দয় রসহীন অভিভাবক তাহার অর্ধপঠিত কৌতুকপূর্ণ নভেলটা টানিয়া লুকাইয়া রাখিয়া দিলে তাহার যেমন অবস্থা হয়, ভিতরে প্রাণটা ব্যাকুলভাবে সেই শুষ্ক মুখ শঙ্কিত বালককে এঘর ওঘর ছুটাইয়া লইয়া বেড়ায়। ভয়ে ভয়ে তীব্র চক্ষু দুটি শুধু যেমন সেই প্রিয় পদার্থটিকে আবিষ্কার করিবার জন্য ব্যস্ত এবং বিরক্ত হইয়া থাকে, আর সর্বদাই যেন
কাহার উপর রাগ করিতে ইচ্ছা করে। তেমনি ভাবে সুরমা যজ্ঞদত্তের জন্য ছটপট করিতে থাকিল। কি একটা খুঁজিয়া বাহির করিবে। চেয়ার, বেঞ্চ, সোফা, শয্যা, ঘর, বারান্দা সবগুলোর উপরেই সে বিরক্ত হইয়া উঠিল। রাস্তার দিকের একটা জানালাও তাহার পছন্দ হইল না। একবার এটাতে একবার ওটাতে বসিতে লাগিল। যজ্ঞদত্ত ঘরে ঢুকিলেন। কি হল আলোক মশাই, পছন্দ হলো? হলো। কবে বিয়ে? বোধহয় এই মাসেই। আমার মাথা খাও, সত্যি বলো। কি বিপদ, সত্যিই তো বলছি। আমার মরা মুখ দেখো, বলো পছন্দ হয়েছে? হ্যাঁ। হঠাৎ যেন সুরমা আর কোনো কথা খুঁজিয়া পাইল না। বালক বালিকারা ধমক খাইয়া কাঁদিবার পূর্বে যেমন এদিক ওদিক ঘাড় নাড়িয়া একটা অর্থহীন কথা বলিয়া ফেলে, সুরমা তেমনি ছেলে মানুষটির মতো মাথা হেলাইয়া গাঢ় স্বরে কহিল, বলেছিলাম তো। যজ্ঞদত্ত নিজের ভাবনায় ব্যস্ত ছিল, তাই বুঝিতে পারিল না যে এ কথার একেবারে কোনো অর্থই নাই। কেননা প্রথমত পছন্দই হবে এমন কথা সুরমা কোনো কালে উচ্চারণ করে নাই। দ্বিতীয়ত সে নিজেও মেয়ে দেখে নাই, বরং এমনটি সে মোটেই আশা করে না যে এত অল্পে পছন্দ হইবে এবং এত শীঘ্র সম্বন্ধ পাকা হইবে। তাই সে সমস্ত দিনটা নিজের ঘরে বসিয়া এই কথা তোলাপাড়া করিতে লাগিল। দুদিন ধরে কিন্তু যজ্ঞদত্ত অনেক কথা বুঝিতে পারিল। কহিল, এ বিয়ে দিও না দিদি। বাহ, তা কি হয়? সব যে স্থির হয়ে গেছে। স্থির কিছুই নয়। না, তা হতে পারে না। দুঃখীর মেয়েকে সুখী করবে এটাও ভেবে দেখো। বিশেষ কথা দিয়ে ফেরাবে। যজ্ঞদত্তের প্রতুল কুমারীর মুখে মনে পড়িল। সহিষ্ণুতা ও শান্ত ভাবের নিগুড় ছায়া যেন সেদিন তাহার কালো চোখ দুটিতে সে দেখিতে পাইয়াছিল। তাই সে চুপ করিয়া রহিল। তবু যজ্ঞদত্ত অনেক কথা ভাবিতে লাগিল। সুরমার কথাই বেশি ভাবিল। বর্ষার দিনে বাদল পোকাগুলো হঠাৎ যেমন ঘর ভরিয়া দেয়, তেমন তাহার মনটা যেন অস্বস্তিতে ভরিয়া উঠিল। কিন্তু তাহাদিগের নিভৃত বাসগহরটা যেমন কিছুতেই খুঁজিয়া বাহির করা যায় না, তেমনি সুরমার মুখের কথাগুলো কোনো গুপ্ত আকাঙ্ক্ষার ভিতর দিয়া দলে দলে বাহির হইতে লাগিল। সেইটাই খুঁজিয়া পাইল না। চোখে তার এমনি ঝাপসা জাল লাগিয়া রহিল যে কোনো ক্রমেই সুরমার মুখখানি সুস্পষ্ট দেখিতে পাইল না। বিবাহ গড়িয়া যজ্ঞদত্ত বধূ ঘরে আনিল। বিকারগ্রস্ত রোগী ঘরে লোক না থাকিলে যেমন সমস্ত শক্তি এক করিয়া জলের ঘড়াটার পানে ছুটিয়া গিয়া আঁকড়াইয়া ধরে, সুরমা তেমনি করিয়া নতুন বধূকে আলিঙ্গন করিল। নিজের যতগুলি গয়না ছিল পরাইয়া দিল, যতগুলি বস্ত্র ছিল সমস্ত তাহার বাক্সে ভরিয়া দিল। শুষ্ক মুখে সমস্ত দিন ধরিয়া বধূ সাজাইবার ধুম দেখিয়া যজ্ঞদত্ত মুখ চুন করিয়া রহিল। গাঢ় স্বপ্নটা সহ্য হয়, কেননা অসহ্য হইলেই ঘুম ভাঙিয়া যায়। কিন্তু জাগিয়া স্বপ্ন দেখাটায় যেন দম আটকাইতে থাকে। কিছুতেই সেটা শেষও হয় না, ঘুমও ভাঙে না। মনে হয় একটা স্বপ্ন, মনে হয় এটা সত্য। আলো ও ছায়ার দুজনেরই এই ভাবটা আসিতে লাগিল। একদিন ঘরে ডাকিয়া যজ্ঞদত্ত কহিল, ছায়া দেবী। কি যোগ্য দাদা? আলো মশাই বললে না? আলোক মশাই। যজ্ঞদত্ত দুই হাত বাড়াইয়া কহিল, অনেকদিন কাছে এসো নাই, এসো। সুরমা একবার মুখপানে চাহিয়া দেখিল, পরক্ষণেই বলিয়া উঠিল, বাহ, আমি তো খুব বউকে একলা ফেলে এসেছি। বলিতে বলিতে সে ছুটিয়া পালাইয়া গেল।
রাগের মাথায় যদি হঠাৎ কোনো অপরিচিত ভদ্রলোকের গালে চড় মারা যায়, আর সে যদি শান্তভাবে ক্ষমা করিয়া চলিয়া যায়, তাহা হইলে মনটা যেমন খারাপ হইয়া থাকে, তেমনি ক্ষমাপ্রাপ্ত অপরাধীর মতো তাহারও মনটা ক্রমাগত দমিয়া পড়িতে লাগিল। কেবলই মন হয় সে অপরাধ করিয়াছে, আর সুরমা প্রাণপণে ক্ষমা করিতেছে। সুরমা সর্বাভরণা নববধূকে জোর করিয়া তাহার পার্শ্বে বসাইয়া দেয়। সন্ধ্যা হইলেই বাহির হইতে কট করিয়া তালা বন্ধ করিয়া দেয়। গালে হাত দিয়া যজ্ঞদত্ত ভাবিতে থাকে, বউও কতক বুঝিতে পারে। সে শেয়ানা মেয়ে নয়, তবুও তো সে নারী। সাধারণ স্ত্রী বুদ্ধিটুকু হইতে ভগবান কাহাকেও বঞ্চিত করেন না। সেও সারা রাত্রি জাগিয়া থাকে। আজ 8 দিনও বিবাহ হয় নাই। এরই মধ্যে যজ্ঞদত্ত একদিন প্রত্যুষে সুরমাকে ডাকিয়া কহিল, সুরো, বর্ধমানে পিসিমাকে বউ দেখিয়ে আনি। দামোদর পাড়ে পিসিরমার বাড়ি। সেখানে পৌঁছাইয়া যজ্ঞদত্ত কহিল, পিসিমা, বউ এনেছি, দেখো। ও মা, বিয়ে করেছিস বুঝি? আহা, বেঁচে থাক, দেবী চাঁদ পানা বউ। এবার মানুষের মতো ঘর সংসার কর। সেই জন্যই তো সুরো জোর করে বিয়ে দিয়ে দিল। সুরও বুঝি বিয়ে দিয়েছে? সেই তো দিলে, কিন্তু কপাল মন্দ, বউ নিয়ে ঘর করা চলে না। কেন রে? জানো তো পিসিমা, আমার নরগণ, আর বউয়ের হলো রাক্ষসগণ। একসঙ্গে থাকলে গণৎকার বলে, বাঁচি না বাঁচি। ষাট ষাট, সে কথা। তখন তাড়াতাড়ি এসব আর দেখা হয়নি। এখন তো তোমার কাছেই থাকবে, মাস 50 টাকা পাঠাবো, তাতে চলবে না পিসিমা? হ্যাঁ, তা চলে যাবে। পাড়া গায়ে বিশেষ কষ্ট হবে না। আহা, চাঁদের মতো মেয়ে ডাগর হয়েছে। হ্যাঁ রে যজ্ঞ, একটা শান্তি সংস্থান করলে হয় না? হতে পারে, আমি ভট্টাচার্যের মত নিয়ে যা ভালো হয় তোমাকে জানাবো। তা জানাস বাছা। সন্ধ্যার সময় বউকে কাছে ডাকিয়া যজ্ঞদত্ত কহিল, তবে তুমি এখানেই থাকো, আচ্ছা। যা তোমার দরকার হবে আমাকে জানিও। আচ্ছা। তুমি চিঠি লিখতে জানো? না। তবে কি করে জানাবে? নববধূ গৃহপালিতা হরিণার মতো চক্ষু দুইটি স্বামীর মুখের উপর রাখিয়া চুপ করিয়া রহিল। যজ্ঞদত্ত মুখ ফিরাইয়া চলিয়া গেল। পিসিমার বাটিতে বউ ভোরে উঠিয়া কাজ করিতে লাগিল। বসিয়া থাকিতে সে শিখে নাই। নতুন লোক হইলেও সে পরিচিতের মতো ঘরকন্যার কাজ করিতে শুরু করিল। 2-4 দিনেই পিসিমা বুঝিলেন এমন মেয়ে সবাই গর্ভে ধরে না। বউয়ের অনেক গহনা, পাড়া শুদ্ধ ঝেঁটিয়ে লোক তা দেখতে আসে। কে দিয়েছে গা? তোমার বাপ? না, বাপ মা আমার নাই, ঠাকুরজি দিয়েছেন। 2-1 সমবয়সীর সহিত ভাব হইলে তাহারা খুঁটিয়া খুঁটিয়া কথা বাহির করিবার চেষ্টা করিতে লাগিল। তোমার ঠাকুরজি বুঝি খুব বড় লোক? হ্যাঁ। সব, তার দরকার নেই, তিনি বিধবা, এসব পড়েন না। তোমার বর বুঝি তার খুব অনুগত? হ্যাঁ, তিনি সতী লক্ষ্মী, সবাই তাকে ভালোবাসে। উপরের জানালা হইতে সুরমা দেখিল যজ্ঞদত্ত বাড়ি ফিরিয়া আসিল, কিন্তু সঙ্গে বউ নাই। যোগ্য দাদা, বউকে কোথায় রেখে এলি? পিসির বাড়ি। সঙ্গে আনলে না কেন? থাক,
কিছুদিন পরে আনলেই হবে। কথাটা সুরমার বুকে বিঁধিল। দুইজনেই চুপ করিয়া রহিল। প্রিয়জনের সহিত তর্ক করিতে গিয়া হঠাৎ বর্ষা হইয়া গেলে যেমন দুইজনেই কিছুক্ষণ ক্ষুণ্ণ মনে চুপ করিয়া বসিয়া থাকে, এ দুজনও কিছুদিন তেমনি চুপচাপ দিন কাটাইতে লাগিল। সুরমা কহে, নে খেয়ে নাও, অনেক বেলা হলো। যজ্ঞদত্ত বলে, হ্যাঁ, এই যাই। এমনি করিয়াও কিছুদিন কাটিল। একসঙ্গে ঘর করিতে গিয়া চিরদিন এভাবে চলে না, তাই আবার মিল হইতে লাগিল। যজ্ঞদত্ত আবার আদর করিয়া ডাকিতে লাগিলেন। ও ছায়া দেবী। ছায়া কিন্তু আর আলো মশাই বলে না, যজ্ঞ দাদা বলে। কখনো বা শুধু দাদা বলিয়াই ডাকে। সুরমা একদিন কহিল, দাদা, প্রায় 3 মাস হতে চলল, এইবার বউকে আনো। হ্যাঁ, তা হবে এখন। পিসির পত্র মাঝে মাঝে আসে। পিসি লেখেন বউয়ের ম্যালেরিয়া জ্বর হইতেছে, চিকিৎসা হওয়া প্রয়োজন। মনের ভাব বুঝিয়া যজ্ঞদত্ত কতকগুলো টাকা বেশি করিয়া পাঠাইয়া দেয়। আর মাসখানেক কোনো কথা ওঠে না। এমন সময় একদিন হঠাৎ চিঠি আসিল যে পিসি মরিয়া গিয়াছে। যজ্ঞদত্ত বর্ধমানে চলিয়া গেল। যাইবার সময় সুরমা মাথার দিব্যি দিয়া বলিয়া দিল, বউকে নিয়ে এসো। বর্ধমানে পিসির শ্রাদ্ধ শান্তি হইয়া গেলে একদিন দুপুরবেলা যজ্ঞদত্ত বারান্দায় দাঁড়াইয়া বাড়ি যাইবার কথা ভাবিতেছিল। উঠানে একটা ধানের মড়াইয়ের পাশে নতুন বউ দাঁড়াইয়া চোখে পড়িল। চোখাচোখি হইবা মাত্র সে হাত দিয়া ইশারা করিয়া ডাকিল। যজ্ঞদত্ত স্ত্রীর নিকটে পৌঁছিল। কি? আপনাকে কিছু বলবো। বেশ তো, বলো। একদিন আপনি বলেছিলেন যদি আমার কোনো দরকার হয়। বেশ তো, কি দরকার বলো। বাড়িতে সবাই বলা বলি করছিলেন আমি বড় অলক্ষণা, তাই এখানে আর থাকতে ইচ্ছে করে না। কোথায় থাকতে চাও? কলকাতায় যদি কোনো ভদ্র পরিবার স্থান পাই, আমি তো সব কাজ করতে পারি। তোমার নিজের বাড়িতে যাবে? আমার নিজের বাড়ি? সে আবার কোথা? তারা কি আর থাকতে দেবেন? আমার বাড়িতে যাবে? যাব। সুরমা তোমার জন্য বড়ই ব্যস্ত হয়ে আছে। ঠাকুরজি বুঝি আমার মনে করেন? করেন বই কি। তবে নিয়ে চলুন। জগতে একরকমের লোক আছে, তাহারা পরের সম্বন্ধে মতামত প্রকাশ করিবার বুদ্ধি কিছুতেই খুঁজিয়া পায় না, কিন্তু এমন একটা সহজ বুদ্ধি রাখে যে তাহার উপর নির্ভর করিয়া নিজের সম্বন্ধে অপরের পরামর্শ মোটেই প্রয়োজন বোধ করে না। নতুন বউটি এই শ্রেণীর। সে নিজের কথা নিজেই ভাবে, পরকে জিজ্ঞাসা করে না। ভাবিয়া কহিল, আপনাদের অকল্যাণ করবার বড় ভয় আমার, কিন্তু থাকি বা কোথায়? না হয় আমি নিচেই থাকবো, সব কাজকর্ম করতে নিচে থাকাই সুবিধে। উপরে কি তোমার থাকবার ঘর নেই? আছে, কিন্তু নিচের ঘরেই বেশ থাকবো। যজ্ঞদত্ত আর কোনো কথা কহিল না। ভাবিতে লাগিল যে খুব বোকার মতো এ কথাগুলো নয়, এবং কয়েকবার মনে করিল বলিয়া ফেলে যে সে অলক্ষণা নহে। রাক্ষসগণ প্রভৃতি মিথ্যা কথা, কিন্তু মিথ্যা কথার কারণটি কি তা কি করিয়া বলা যায়? বিশেষ বাড়ি গিয়া সে তাহার অতীত এবং ভবিষ্যৎ ব্যবহারে যে বেশ মিল করিয়া তুলিতে পারিবে, সে ভরসাও মনে করিতে পারিল না। সুরমা দেখিল বউ আসিয়াছে। উগ্র নেশার প্রথম ঝোঁকটা কাটাইয়া দিয়া সে স্থির হইয়াছে, তাই বউ দেখিতে বাড়াবাড়ি করিল না। শান্ত ধীরভাবে প্রিয় সম্ভাষণ করিল। মৌখিক নহে, অন্তর্গত মঙ্গলেচ্ছা তাহার শুষ্ক মুখের উপর জ্যোতি ফিরাইয়া আনিল। বউ, কই, ভালো ছিলে না তো? মাঝে মাঝে জ্বর হতো। সুরমা তাহার কপালের ঘাম মুছাইয়া বলিল, এখানে চিকিৎসা হলেই সব ভালো হয়ে যাবে। দুপুরবেলা সুরমা সংবাদ পাইল যে বউয়ের জন্য নিচে ঘর পরিষ্কার হইতেছে। অপমানে তাহার চোখে জল আসিল। সংবরণ করিয়া যজ্ঞদত্তের কাছে গিয়া বলিল, দাদা, বউ কি নিচে শোবে?
তুমি কিছু বলবে না? আর কি বলবো, যার যা খুশি তা করুক। সুরমা লজ্জা ও ধিক্কারে আপনাকে শাসন করিতে পারিল না, সম্মুখে কাঁদিয়া পলাইয়া গেল। উপরের গোলযোগটা কিন্তু নিচে পৌঁছিল না। নূতন বউ নূতন করিয়া সংসারের কাজকর্ম লইয়া ব্যস্ত হইয়া পড়িল। ক্রমে ক্রমে ধীরে ধীরে সে সুরমার সব কাজগুলি নিজের হাতে তুলিয়া লইল। শুধু উপরে যায় না, স্বামীর সহিত দেখা করে না। ক্রমে সুরমাও উপর ছাড়িয়া দিল। বউ প্রফুল্ল গম্ভীর মুখে কাজ করিত, সুরমা পাশে বসিয়া থাকিত। একজন দেখাইত কর্ম করিয়া কত সুখ, অপর বুঝিত কর্মস্বতে অনেক দুঃখ ভাসাইয়া দিতে পারা যায়। দুজনের কেহই বেশি কথা কহে না। তাহাদের সহানুভূতি ক্রমে গাঢ়তর হইয়া আসিতে লাগিল। মাঝে মাঝে নূতন বধূর প্রায় জ্বর হয়। 2-4 দিন উপবাস থাকিয়া আপনি সারিয়া ওঠে। ঔষধে প্রবৃত্তি নাই, ঔষধ খায় না। সে সময়ের কাজকর্মগুলো দাসদাসীতেই করে। সুরমা পারিয়া ওঠে না, ইচ্ছা থাকিলেও সামর্থ্যে গোলায় না। সোনার প্রতিমা সুরমা দেবীর এখন সে রং নাই, সে ক্লান্তি নাই। অত লাবণ্য 2 মাসের মধ্যে কোথায় উড়িয়া গিয়াছে। বউ মাঝে মাঝে বলে, ঠাকুরজি, তুমি দিন দিন এমন হয়ে যাচ্ছ কেন? আচ্ছা বউ, শরীরটা ভালো করবার জন্যেই আমি যদি বিদেশে যাই, তোমার কষ্ট হবে না তো? হবে বই কি। তবে যাব না। না ঠাকুরজি, যেও না। তুমি ওষুধ খেয়ে এখানেই ভালো হও তো। সুরমা স্নেহভরে তাহার ললাট চুম্বন করিল। একদিন সুরমা যজ্ঞদত্তের খাবার সাজাইতেছিল। যজ্ঞদত্ত তাহার মলিন কৃশ মুখখানি সতৃষ্ণ চক্ষে দেখিতেছিল। সুরমা মুখ তুলিলে সে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, মনে হয় মরলেই বাঁচি। কেন? বলিতেই সুরমার চক্ষে জল আসিল। হয় হয়, আর কতদিন এই প্রাণটাকে বয়ে বেড়াতে হবে? বন্দুকের গুলি খাইয়া বনের পশু যেমন মাটি ছাড়াইয়া আকাশে পলাইবার জন্য প্রাণপণে লাফাইয়া ওঠে, কিন্তু আকাশ তাহার কেহ নয়। তাই সেই আশ্রয় শূন্য মরণাহত জীব শেষে চিরদিনের আশ্রয় পৃথিবীকেই জড়াইয়া ধরিয়া প্রাণত্যাগ করে। তেমনি ছটপট করিয়া সুরমা প্রথমে আকাশ পানে চাহিয়া দেখিল, তারপর তেমনি করিয়া ভুলুণ্ঠিত হইয়া কাঁদিতে লাগিল। যোগ্য দাদা, আমাকে ক্ষমা করো, আমি তোমার শত্রু। আমাকে আর কোথাও পাঠিয়ে দিয়ে তুমি সুখী হও। তখনই হয়তো দাসী আসিয়া পড়িবে। যজ্ঞদত্ত হাত ধরিয়া তাহাকে তুলিয়া ধরিল। সস্নেহে অশ্রু মুছাইয়া কহিল, ছি, ছেলে মানুষই করো না। অশ্রু মুছিতে মুছিতে সুরমা তাড়াতাড়ি ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। তারপরে একদিন সুরমা বউকে টানিয়া কাছে লইয়া কহিল, বউ, দাদা কি তোমাকে কখনো কিছু বলেছেন? কি আবার বলবেন? তবে তুমি কখনো তার কাছে যাও না কেন? তোমার কি যেতে ইচ্ছা করে না? করে দিদি, কিন্তু যাবার তো জো নেই। কেন বউ? তোমার কি মনে নেই? কই না। ওহ, তুমি বুঝি ভুলে গেছো ঠাকুরজি? আমার যে রাক্ষসগণ ও নরগণ। কে বলেছে? উনি পিসিমাকে বলেছিলেন। তাইতে এই যে মিছে কথা বউ, মিছে কথা। মিছে কথা বউ, ভয়ানক মিছে কথা। আমার বিশ্বাস হয় না উনি মিছে কথা বলবেন। সুরমা আর সহিতে পারিল না। 2 বাহুর মধ্যে দৃঢ় করিয়া আলিঙ্গন করিয়া ফুকারিয়া কাঁদিয়া উঠিল। বউ, আমি মহাপাতকে। কেন ঠাকুরজি? তার শুনতে চেয়েও না, আমি বলিতে পারবো না। ঝড়ের মতো সুরমা যজ্ঞদত্তের সম্মুখে আসিয়া পড়িল। বউকে এমন করে ঠকিয়ে রেখেছো? উফ, কি ভয়ানক মিথ্যাবাদী তুমি!
ও কি সুরো? কৃতবিদ্য তুমি! ছি ছি, তোমার লজ্জা হওয়া উচিত। কি ভেবে বিয়ে করেছিলে? কি ভেবে ত্যাগ করে আছো? আমার জন্য আমার মুখ চেয়ে এই প্রতারণা করে আসছো? পাগল হয়ে গেলে? পাগল আমি? তোমার চেয়ে আমার জ্ঞান আছে। দাও, আমাকে কোথাও পাঠিয়ে দাও। এক দণ্ড আমি থাকতে চাই না। ছি ছি! কি বলছো? বলছি তুমি মিথ্যাবাদী, প্রতারক। নিমেষে যজ্ঞদত্তের মাথার ভিতর আগুন জ্বলিয়া উঠিল। অকারণে মনে হইল তাহার ভিতরের অন্তরটা বাহির হইয়া তাহার সহিত যুদ্ধ করিতে ডাকিতেছে। জ্ঞান শূন্য হইয়া সে টেবিলের উপরে স্থিত ভারী রুলার তুলিয়া লইয়া চিৎকার করিয়া কহিল, আমি অধম, আমি প্রতারক, আমি মিথ্যাবাদী। এই 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 তার প্রায়শ্চিত্ত করছি। বিপুল বলের সহিত যজ্ঞদত্ত সমস্তকে ভীষণ আঘাত করিল। মাথা ফাটিয়া ঝরঝর করে রক্তস্রোত বহিল। সুরমা অস্ফুটে ডাকিল, মাগো! তারপর অচৈতন্য হইয়া ভূমিতলে পড়িয়া গেল। যজ্ঞদত্ত তাহা দেখিল তার সমস্ত মুখ রক্তে ভাসিতেছে, চোখের ভিতর রক্ত ঢুকিয়া সমস্ত ঝাপসা বোধ হইতেছে। সে উন্মত্তের মতো বলিয়া উঠিল, আর কেন? এমন সময় পিছন হইতে কে ধরিয়া ফিরিয়া দেখিল স্ত্রী। কাঁদিয়া বলিল, তুমি? স্কন্ধের উপর মাথা রাখিয়া সেও মূর্ছিত হইয়া পড়িল। সুরমা যেমন করিয়া নিচে হইতে উপর ছুটিয়া আসিল, নূতন বধূ তাহাতে আশ্চর্য ও শঙ্কিত হইয়া নিঃশব্দে পিছনে আসিয়া দ্বারের বাহিরে দাঁড়াইয়া সব কথা শুনিল, সব কাণ্ড দেখিল। অনেকখানি সত্য তাহার মাথার ভিতরে সূর্যের আলোকের ন্যায় প্রতিভাত হইল। তাহার বক্ষ স্পন্দন দ্রুত হইয়া আসিয়াছিল, চক্ষের বাহিরে কুজ্ঝটিকার সৃষ্টি হইতেছিল, কিন্তু সে আপনাকে সামলাইয়া লইয়া বিপদের সময় স্বামীকে ক্রোড়ে করিয়া বসিল। 6 দিন পরে ভালো করিয়া জ্ঞান হইলে সুরমা জিজ্ঞাসা করিল, দাদা কেমন আছেন? আমি দেখে আসব। 1 দিন 2 দিন করিয়া ক্রমে 1 সপ্তাহ অতীত হইয়া গেল, তবু কেন আসিল না। কেহ খোঁজও লইল না। জ্বর সারিয়াছে, কিন্তু বড় দুর্বল। উঠিতে চেষ্টা করিলে হয়তো উঠিতে পারিত, কিন্তু বিষম অভিমানে তাহার শয্যাত্যাগ করিতে প্রবৃত্তি হইল না। নিজের মনে ফুলিয়া ফুলিয়া কাঁদিত, চোখ মুছিয়া ভাবিত তাহাদের আলো ও ছায়ার কাহিনী। দীপ্ত আলো ও গাঢ় ছায়া লইয়া তাহারা খেলা আরম্ভ করিয়াছিল। এখন আলো নিভিয়া আসিতেছে, মধ্যাহ্নের সূর্য পশ্চিমে ঝুঁকিয়াছে। গাঢ় ছায়া তাই অস্পষ্ট ও বিকৃত হইয়া প্রেতের মতো কঙ্কাল সার হইয়াছে। অজানা অন্ধকারের পানে সে ছায়া যেন মিশিয়া যাইবার জন্য ধীরে ধীরে সরিয়া যাইতেছে। কাঁদিয়া কাঁদিয়া সুরমা ঘুমাইয়া পড়িল। গায়ের উপর তপ্ত হস্ত রাখিয়া কে যেন ডাকিল, দিদি। এ কি বউ? কেন বউ, কি হয়েছে তোমার? কি হয়েছে আমার? তুমি আমাকে বাড়িতে এনেছিলে, তাই বলতে এসেছি দিদি। ছুটি দাও আমাকে, আমি যাব। কেন দিদি, কোথা যাবে? নতুন বধূ সুরমার পায়ের উপর মাথা রাখিয়া লুটাইয়া পড়িল। সুরমা দেখিল তাহার দেহ অগ্নির মতো উত্তপ্ত। এ কি, এ যে বড় জ্বর হয়েছে। 8 দিন জ্বর। ডাক্তার দেখেছে? সন্ধ্যার পূর্বে সুরমা যজ্ঞদত্তের ঘরে গিয়া কাঁদিয়া পড়িল। দাদা, বউ আর বাঁচে না। কি হয়েছে? আমার ঘরে এসে দেখো দাদা, বউ বুঝি বাঁচে না। 2-3 জন ডাক্তার আসিয়া দেখিয়া বলিল, প্রবল বিকার,
সমস্ত রাত্রি বিফল পরিশ্রম করিয়া তাহারা ভোরবেলায় চলিয়া গেল। সমস্ত রাত্রি যজ্ঞদত্ত মাথার শিওরে বসিয়া রহিল। কতবার মুখের কাছে মুখ লইয়া গেল বধূ, কিন্তু স্বামীকে চিনিতে পারিল না। ডাক্তার চলিয়া গেলে যজ্ঞদত্ত কাঁদিয়া উঠিল, বউ, একবার চেয়ে দেখো, একবার বলো ক্ষমা করলে। বউ, একবার চেয়ে দেখো, একবার বলো ক্ষমা করলে। সুরমা পায়ের উপর মুখ লুকাইয়া অস্ফুটে বলি, বৌদিদি, কেন এই শাস্তি দিয়ে গেলে? কে কথা কহিবে? সমস্ত মান অভিমান তাচ্ছিল্য অবহেলা সরাইয়া দিয়া সে ধীরে ধীরে অনন্তে মিলাইয়া গেল। দাদা কোথায়? কবে আসবেন? আমি কোথায় থাকবো? যোগ্য দাদা সরকার মশাইকে বলে গেছেন, যত ইচ্ছে টাকা নিয়ে তোমার যেখানে খুশি থেকো। সুরমা আকাশ পানে চাহিয়া দেখিল জগতের আলো নিভিয়া গিয়াছে। সূর্য নাই, চন্দ্র নাই, একটি তারাও দেখা যায় না। পাশে চাহিয়া দেখিল সে অস্পষ্ট ছায়াটিও কোথায় সরিয়া গিয়াছে। চতুর্দিক ঘনান্ধকার, বক্ষ স্পন্দন তাহার যেন বন্ধ হইয়া আসিতেছে। চক্ষের জ্যোতি ম্লান ও স্থির হইয়া আসিতেছে। দাসী ডাকিল, দিদি। ঊর্ধ্বনেত্রে সুরমা ডাকিল, যোগ্য দাদা। তারপর ধীরে ধীরে শুইয়া পড়িল।